আসসালামু আলাইকুম। লাইফ স্টাইল আপনাকে স্বাগতম। তো আমরা অনেকেই অনেক রকমভাবে ইলিশ মাছ খেয়েছি। তো আমরা কিন্তু মশলা দিয়ে যে ইলিশের স্বাদটা হয় সেটা কিন্তু আমরা বুঝতে চাই যে আসল স্বাদটা কোথায়। তো আমি 5 মিনিটেই যে ইলিশ মাছ রান্না করা যায় আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। তো মশলা ছাড়াই একদম ইজিলিভাবে তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর ২-৪ কোয়া রসুন আমি কুচি করে কেটে দিয়েছি। আর সামান্য জিরা বাটা আর সামান্য রসুন বাটা, লবণ দিয়ে দিলাম। আর এটাতে কিন্তু একদম হলুদ বা মরিচের গুঁড়া ব্যবহার করব না। তো দেওয়ার পরে আমি তেল দিয়ে সুন্দর করে মেখে নেব। সত্যি কথা বলতে আপনারা কখনো হয়তো বা এইভাবেই ট্রাই করবেন না। আমরা অনেক রকমভাবেই রান্না করি ইলিশ মাছ, কিন্তু এটার যে জাদু আছে সেটা হয়তো আমরা ভুলেই যাই। এটা শুধু সেদ্ধ করেও যে এতটা মজা হয় আপনারা হয়তো না রান্না করলে জানবেনই না। এই রেসিপিটি যদি করেন অবশ্যই ভাত একটু বেশি রান্না করবেন, কারণ বাচ্চারা কিন্তু একটু ভাত বেশিই চাবে, বড়রা তো খাবেই। তো কিন্তু মানে ইলিশ সেদ্ধটা এতটা মজার হয় এভাবে, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আজকের এই রেসিপিটা আপনারা যদি ট্রাই না করেন সত্যি বলতেছি খুব মিস করবেন। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখুন না কেন প্লিজ যারা এখনই আমাকে একটু লাইক করুন, প্লিজ একটু লাইক আর সুন্দর একটা সুন্দর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। আর দেখুন পানি দিয়ে দিলাম। এই পানিটা যে ঝোলটা থাকবে এই ঝোলটা দিয়ে কিন্তু ভাত খেয়ে নেব। কোনো রকমের মানে অন্য তরকারির কোনো প্রয়োজনই হয় না। আর এটা বিশেষ রান হলো মরিচ, এটাতে একটু মরিচটা বেশি দিবেন। আমি কয়েকটা মরিচ কাঁচা কেটে দিয়েছি আর কয়েকটা এমনি ভেঙে দিলাম। এটা ভাত দিয়ে চেপে খেতে আরও ভালো লাগে। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। তো আজকের রেসিপিটা কেমন হচ্ছে সুন্দর কমেন্ট করে জানাবেন। তো আমি একটু ঝোল টানিয়ে নিলেই কিন্তু আমার এটা হয়ে যাবে, বেশি ঝোল টানাবো না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।